আশাবাদী যে বিএনপি মুক্তিযুদ্ধের শেষ ঠিকানা, তাকে যদি শক্তিশালী করা যায় তাহলে এই সংকটগুলো সমাধান করা যাবে। সেক্ষেত্রে আপনাদের মতো মানুষ তাদের পাশে দাঁড়ানো দরকার। আপনি কি মনে করেন যে আসলে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধীদের মানে ভবিষ্যৎ বাংলাদেশে কি সেটা আমরা জানি? মানে অনেকে বলছেন যে সেটি একটা বুদবুদের মতো, তারা চলে যাবে, আমাদের মুক্তিযুদ্ধের পরিচয়ে দেশ জেগে উঠবে, প্রতিষ্ঠা পাবে, এবং বিএনপি সে পথেই দেশকে করতে চায়। আপনি এটিকে কিভাবে দেখেন? দেখেন, বাংলাদেশে এখন হাসিনা সাবজেক্ট মাইনাস, একমাত্র মুক্তিযুদ্ধের দল এবং দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষাকারী দল অনেক আছে, কিন্তু একমাত্র শক্তিশালী দল বিএনপি। আর এই কারণেই কিন্তু সারা দেশের মানুষ, আমরা কমিউনিস্টরা ভোট দিয়েছি, নিয়ে আসছি সরকারকে আমরা ব্যাপকভাবে। আর কতদিন লাগবে? আপনারা তো জায়গায় দিতে পারবেন না। সারা দেশের মানুষ বিএনপি ছাতার তলে গেছি। তারপরে যে আপনারা বিশ্বাসঘাতকতা শুরু করছেন চরম ভাবে বিএনপি, এবার খেসারত দিবে তারা কি? এখন দেশে কোনো বিরোধী দল আছে? আর শেখ হাসিনার আমলে তা আমিডামি ছিল, এখন কোনো আমিডামি আছে? এখন আমিও নাই, জামিও নাই। বিরোধিতা করছে, জামাতকে কেন বিরোধী দল হিসেবে আপনি কাউন্ট করছেন না? আপনারা দূরে থাকেন তো, আসল ঘটনা জানেনই না। জামাত এখন বিএনপি যেটা বলতে বলে সেটাই বলে, একেবারে ভিতরে ঢুকে গেছে। উদ্দেশ্য আছে তাদের, উদ্দেশ্য হলো তারা মানে তারা সরকারের ভিতরে থাকে। রাইতের বেলা জামাতের আমির যাই, এরা বলে যে কালকে তো আমি এই সালাউদ্দিন সাহেবের কাছে করেন, সালাউদ্দিন সাহেব স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যায়, যে বলে যে এইটুকু না বললে বিরোধী দল বলবে মানুষ। আলহামদুলিল্লাহ আপনাদের 500-100 বছর আছি আমরা। এখন দেশে কোনো বিরোধী দল নেই ভাই, এটা বলে লাভ নাই। এখন আমি যে কথাটা বলি শুনেন, সমস্যাটা কোথায়? সেনা প্রধান গেল হজে, যে উনি হজ করলেন, চুল ফেলাই দিলেন, দাড়ি রাখলেন, দেশে এসে দাঁড়িয়ে রেখে মাথায় টুপি দিলেন। এখন ওইখানে উনি কি মুনাজাত করছে আমি জানি না। সেনা প্রধানের দোয়া তো তাড়াতাড়ি কবুল করবে আল্লাহ। উনি যদি দোয়া করে থাকে যে বাংলাদেশটাকে আমি জঙ্গি স্থান করতে চাই, সমস্যাটা হলো কিন্তু ওই জায়গাতেই। উনি আসার পরেই কিন্তু পতাকা গুলো নিয়ে সারা দেশে মানুষ একবারে বেপরোয়া শুরু হয়ে গেছে। ধন্যবাদ। আমরা জানি না যে এর সাথে সংশ্লিষ্টতা কতটুকু বা কিভাবে, সেটি আসলে বলা খুব কঠিন। সাউদ ভাই আপনাকে ধন্যবাদ। মনির ভাই আপনার কাছে আসবো, যে আসলে আলোচনা সাথে আপনাদের যে সম্পর্ক সরকার দলের, আমি ওইটা না, আমি দুইটা প্রশ্নের উত্তর দিব। বিরোধিতা চলছে এবং আপনার প্রশ্ন করা লাগবে না। আমি দুইটা কথা বলি। সামাদ ভাই এখানে আছেন, সামাদ ভাইদের আর হলো জামাতের চরিত্র এক, বেসিক্যাল চরিত্র এক। কেন উনি জানেন কিনা? উনি তো জানেন অবশ্যই, তারপরও আমি জানি। মান্নান ভুঁইয়া থাকতো, কাজী জাফর, রণ ভাই বা আলাউদ্দিন ভাই, মতিন ভাই, এরা থাকলে হয়তোবা আরো ভালো হতো। যখন আমাদের ছাত্র ইউনিয়নের ছেলেরা মুক্তিযুদ্ধের ট্রেনিং নিয়েছিল, এই ছাত্রলীগ এবং মুজিববাদী বিএলএফ 2500 ছাত্র ইউনিয়নের নেতা কর্মীকে হত্যা করেছে। পাকিস্তানি করে নাম এটা আমাগর মারছে। আবার স্বাধীনের পরে সেলিম বেড়ে যায়, মনি সিং, ফোরাদরা যায় কিন্তু আওয়ামী লীগের সাথে দালালি করছে। জামাতে ইসলামের কিন্তু আজকের যে চরিত্র, ওই মুক্তিযুদ্ধের 71-এ কমিউনিস্টদের যে চরিত্র, জামাতের এক সেম চরিত্র। আপনি এবার কম্পেয়ার করে নিলেন। জনগণের উদ্দেশ্যে কথাটা বললাম। দ্বিতীয়টা বললেন যে ওয়াকার কেন দাঁড়িয়ে রাখতো, এবং বাংলাদেশে এসে উনি 4টা ব্যাটালিয়ন তৈরি করছে 4 খলিফার নামে, এটা নিয়ে প্রশ্ন উত্থাপন করছেন। তাইলে ভাই সামাদ ভাই আপনার বলি, আমি মুক্তিযুদ্ধের সময় ট্রেনিং করি, তখন আমার ট্রেনিং ইনস্ট্রাক্টরের নাম ছিল লেফটেন্যান্ট কর্নেল রাজশাহী। শিখরা যেন ভারতীয় সেনাবাহিনীতে আছে, তাদের মাথায় চুল আছে, দাড়ি আছে, তার ট্রেডিশন, সে শিখ, দাড়ি রাখবে আজন্ম। সে তো দাড়ি রেখেই কর্নেল হয়, মেজর হয়। জেনারেল মানেক শাহ শিখ ছিল, মুক্তিযুদ্ধের সময় ভারতীয় বাহিনীর প্রধান ছিলেন, কিন্তু ওনার তো দাড়ি ছিল। তো জেনারেল ওয়াকার তো মুসলমান, ওর মুখে তো দাড়ি থাকবেই। এটা নিয়ে কেন বিতর্ক করছেন? কিসের লেগে বিতর্ক করছেন আমি জানতে চাই। আপনি আপনার ক্ষেপণাস্ত্রের নাম রাখবেন অগ্নি, আপনার ক্ষেপণাস্ত্রের নাম রাখবেন হইলো কি জানি মহাদেব, আপনার ক্ষেপণাস্ত্রের নাম রাখবেন অর্জুন,
অর্জুন, তাহলে আমার দেশের বাহিনীতে, হ্যাঁ আমার দেশের বাহিনীতে যদি হযরত উমরের নাম থাকে, আবু বকরের নাম থাকে, আপনাদের গায়ে জ্বলে কেন? চুলকায় আপনাকে, চুলকায় আপনাকে, খাউজায় চুলকানি আর খাউজানি বন্ধ করে দেন। জি রবি ভাই এই যে সাউদ ভাই কিছু বলবেন এই বিষয়ে বলে আমরা শেষ করতে চাই। শুনেন, আজকের সব পত্রিকা দেখেন মালয়েশিয়াতে আইএস এর টাকা তুলে অনেক বাংলাদেশি গ্রেপ্তার হয়েছে এবং সেই টাকা বাংলাদেশে আসছে। তাহলে বুঝতে হবে যে আইএস জঙ্গি বাংলাদেশে আছে। আর মনিরুল ভাই যে কথাটা বললেন যে হযরত ওমরের নামে হইলে আপনার চুলকায় কেন, আমি এটা বলতে চাই কথাটা, যে এই কথাটা অত্যন্ত সাম্প্রদায়িক এবং জঘন্য কথা। বাংলাদেশ কি বাংলাদেশ অর্জুন হলে আপনার চলে না কেন? বিমের নামে বলতে দেন আপনি কেন ধর্ম ব্যবহার করেন তখন আপনার প্রতিবাদ নাই। আমার দেশে আপনি সেকুলার শাসন চান, কিসের সেকুলার আপনি? তাহলে এদেশে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানেরা থাকবে না? আছে তো, ওই দেশে মুসলমান আছে না? আমার দেশে বেশি আছে ইন্ডিয়াতে মুসলমান। এই জন্যই তো আমার দলে, এই দেশটা তো গণতান্ত্রিক দেশ, এটা তো ইসলামিক রাষ্ট্র না। এটা তো এটা সামান্য মুসলমানদের রাষ্ট্র, এটা সামান্য মুসলমানদের রাষ্ট্র, এটা কমরেড মনি সিংহের 10% না। আপনি চার খলিফার নাম এটা করতে পারবেন না, আপনি হিন্দুদের নাম চেঞ্জ করে মুসলমান করতে পারবেন না। আপনি বলি না যে সংবিধান শুনেন, আমি সীতাকুণ্ডের নাম চেঞ্জ করি না, আমি সীতাকুণ্ডের নাম চেঞ্জ করি না, সীতাকুণ্ডের আমি সীতাকুণ্ডই বলি। কিন্তু আপনারা যেন আমাদের হাজার হাজার নাম চেঞ্জ করে দিচ্ছেন, সেগুলি কি করছে? কোথায় একটা দেখান। হ্যাঁ বহুত চেঞ্জ হয়েছে। এই যে লিয়াকত আলী এভিনিউ যেখানে বসে রয়েছেন, এটা চেঞ্জ করছেন। একটা উদাহরণ দিয়ে দিলাম। উদাহরণ আপনি উদাহরণ দেখেন, আপনি যে বিল্ডিং এ বসে আছেন লিয়াকত আলী এভিনিউ বিল্ডিং, পুরানো পল্টন বলতেছেন, এর পাশে একটা হলো জিন্নাহ এভিনিউ, নাম পাল্টাইছেন তো? পাল্টান নাই। যদি আপনারা তাহলে আপনাদের গঠনতন্ত্রের বাইরে গেছেন, সংবিধানের বাইরে গেছেন। আমরা বিএনপি কে বিশ্বাস করতে চাই, বিএনপি গঠনতন্ত্র যে আমার এখানে আছে, ওনাদের লেখা আছে স্পষ্ট। ধন্যবাদ সাউদ ভাই, আসলে সময় শেষ, আমাদেরকে শেষ করতে হবে আমাদের নির্ধারিত জি, আমরা বিএনপি কে বিশ্বাস করতে চাই, গঠনতন্ত্র বিশ্বাস করতে চাই। আজম ভাই আমি সামাদবার জন্য শেষ কথা বলি, শুনেন। মনে করেন যে মা না থাকলে খালাও কিন্তু মায়ের মতো নট মা। তবে তাদের বাবা নাই, কিন্তু বিএনপি তাদের বাবার মতো, যেহেতু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি। সেই তো আমি আহ্বান করবো সামাদ ভাইদের আমাদের সাথে থেকে এই জঙ্গি ঠেকানোর জন্য আমাদের সাথে থাকতে হবে তাদের। জি ধন্যবাদ রবি ভাই, ধন্যবাদ সাউদ ভাই, অসংখ্য ধন্যবাদ। দর্শক যারা ছিলেন, শুনেছেন বা শুনবেন, সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।